ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় বন্ধুরা, আজ 17 জুন 2024 অর্থাৎ 2রা আষাঢ় 1431 বঙ্গাব্দ সোমবার। আজকের দিনে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব এবং প্রত্যেকটি রাশির শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে এবং কোন কোন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে লটারি প্রাপ্তির শুভ যোগ রয়েছে, এই সকল বিষয়ে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং যদি নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা দূর হয়ে যাবে এবং আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বন্ধুরা, ভিডিওতে চলে আসা যাক। ভিডিওর প্রথমেই আজকের দিনে পঞ্চাঙ্গ সম্পর্কে আলোচনা করা যাক। আজকের দিনে তিথি হচ্ছে শুক্ল পক্ষের একাদশী তিথি। আজকের দিনে যোগ হচ্ছে পরির যোগ। আজকের দিনে করণ হচ্ছে বণিজকরণ। আজকের দিনে নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র। আজকের দিনে চন্দ্র রাশি হবে তুলা, অর্থাৎ চন্দ্র গোচর করবে তুলা রাশিতে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 4:51 আজকের দিনে সূর্যাস্ত হবে বিকেল 6:22 আজকের দিনে সবচেয়ে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 6:33 থেকে সকাল 8:14 পর্যন্ত। আজকের দিনে কালবেলা থাকতে চলেছে সকাল 9:22 থেকে সকাল 10:16 পর্যন্ত। যদি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা থাকে, এই সময়ের ভিতরে আপনারা কখনোই করতে যাবেন না, তাহলে আপনারা অশুভ ফল পেতে পারেন। আজকের দিনে সবচেয়ে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকাল 11:10 থেকে দুপুর 12:04 পর্যন্ত। যদি কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা থাকে, অবশ্যই এই সময়ের ভিতরে আপনারা করলে শুভ ফল পেতে পারেন। বন্ধুরা, ভিডিওতে চলে আসা যাক আজকে দিনে মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করার জন্য। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন যেতে চলেছে? আজকে দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনে একটু সাবধানে এবং সতর্কতার সাথে ব্যবসা জায়গাটি দেখা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ কোনো পুরনো শত্রুর কারণে আপনার ব্যবসায় অনেক বড় ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। তাই যতটা সম্ভব সাবধানে এবং সতর্কতার সাথে নিজের ব্যবসাটিকে দেখতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়িতে সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই যদি বাড়িতে সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা থাকে, সেটি যতটা সমাধানের উপায় খুঁজতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি বাইরের মানুষের সাথে একটু বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন, কারণ আপনার অনিচ্ছাকৃত খারাপ কথা বলার কারণে বাইরের মানুষের সাথে অশান্তি বিবাদ লাগার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা চেষ্টা করবেন নিজের কথাবার্তাকে সামলে মানুষের সাথে কথা বলার জন্য। যে সমস্ত ব্যক্তিরা বেকার রয়েছেন, অনেকদিন ধরে কাজ খুঁজছিলেন কিন্তু কাজ পাচ্ছিলেন না, তাদের আজকে দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার অনেকদিন ধরে কাজ খোঁজার ফলে বিভিন্ন জায়গা থেকে কাজের সুযোগ আপনি পেয়ে যেতে পারেন। তাই নিজের পছন্দ মতো যদি কাজটি বেছে নিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকে দিনে আপনার বাড়ির কোনো গুরুজনদের সাথে আপনার তর্ক বিতর্ক লাগার কারণে বাড়িতে অনেকটা অশান্তি বাড়তে পারে। তাই যতটা সম্ভব বাড়ির গুরুজনদের সাথে বা বয়স্কদের সাথে তর্ক বিতর্ক এড়িয়ে কথা বলার চেষ্টা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকে দিনে আপনার মাত্রা ছাড়া খরচের কারণে আপনার অনেকটা চিন্তা বাড়তে পারে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে খরচ করার চেষ্টা করবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে।
যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে যে বাধা বা যে সমস্যাটি ছিল সেটি আপনার নিজের বুদ্ধির কারণে মিটিয়ে নিতে সক্ষম হতে পারেন। তাই যদি প্রেম সংক্রান্ত সম্পর্কে সমস্যা বা কোনো বাধা থাকে অবশ্যই সেদিকে নজর দিয়ে আপনি সেই সংক্রান্ত বিষয়টিকে সমাধানের চেষ্টা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 74 এবং শুভ সময় হলো সকাল 11টা বেজে 33 মিনিট থেকে দুপুর 2টা বেজে 5 মিনিট পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকে দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দিবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার দাম্পত্য জীবনে সমস্যা বাড়ার কারণে আপনি অনেকটা মানসিক চিন্তাগ্রস্ত হতে পারেন। তাই যতটা সম্ভব দাম্পত্য জীবনে যদি সমস্যা থাকে সেটি সমাধানের চেষ্টা করবেন, অথবা দাম্পত্য জীবনকে যতটা সুখে রাখতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে ব্যবসার জায়গায় নিজের দক্ষতা দেখানো আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার দক্ষতার কারণে আপনার ব্যবসার উন্নতির সুযোগ আপনি অনেক জায়গা থেকে পেয়ে যেতে পারেন। তাই ব্যবসার জায়গায় নিজের দক্ষতা দেখানো আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা মানুষের উপকার করতে এগিয়ে যান, অর্থাৎ মানুষের বিপদে তার পাশে থাকার জন্য আপনি খুবই আনন্দ লাভ করেন, তাদের আজকের দিনটি একটু বুঝে শুনে মানুষের উপকার করা খুবই ভালো হতে পারে, কারণ মানুষের উপকার করতে গিয়ে আপনি অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারেন। তাই যতটা সম্ভব বুঝে শুনে মানুষের উপকার করতে এগিয়ে যাবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে একটু মাথা ঠান্ডা করে চাপ সামলে কাজ করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে, কারণ অতিরিক্ত চাপের কারণে আপনার মাথা গরম হতে পারে এবং তার ফলে আপনি অনেকটা অশান্তি ভোগ করতে পারেন এবং তার সাথে সাথে উচ্চ পদস্থ ব্যক্তির সাথে তর্ক বিতর্কেও জড়িয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব চাপ সামলে মাথা ঠান্ডা করে কাজটিকে শেষ করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য উৎসাহী, অর্থাৎ ভ্রমণে গিয়ে অনেকটা আনন্দ লাভ করেন, তাদের আজকের দিনটি একটু বুঝে শুনে ভ্রমণের বিষয়ে কথা বলা খুবই ভালো হতে পারে, কারণ আপনার অনিচ্ছাকৃত কোনো কথা বলার কারণে সেই ভ্রমণ সংক্রান্ত পরিকল্পনাটি বাধাপ্রাপ্ত হতে পারে, তার ফলে আপনি অনেকটা চিন্তাগ্রস্ত হতে পারেন। তাই যতটা সম্ভব বুঝে শুনে ভ্রমণের বিষয়ে কথা বলতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি একটু সাবধান এবং সতর্কতার সাথে থাকার চেষ্টা করবেন, কারণ রাত্রের দিকে আপনার বাড়িতে অনেক বড় চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি বাড়িতে সাবধান এবং সতর্কতার সাথে থাকতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা 86 এবং শুভ সময় হলো দুপুর 12টা বেজে 11 মিনিট থেকে বিকেল 3টা বেজে 15 মিনিট পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকে দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দিবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন যেতে চলেছে? আজকে দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে সাবধানে থাকার চেষ্টা করতে হবে, কারণ আপনার শরীরে পুরনো কোনো ব্যথা বা পুরনো কোনো রোগ বাড়ার একটি সম্ভাবনা রয়েছে, তার ফলে আপনি অনেকটা কষ্ট ভোগ করতে পারেন। তাই যতটা সম্ভব নিজের শরীরকে ভালো এবং সুস্থ রাখার চেষ্টা করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে কাজ করা এবং উচ্চপদস্থ ব্যক্তির সাথে বুঝে শুনে কথা বলাটা খুবই ভালো হতে পারে, কারণ আপনার অনিচ্ছাকৃত
কোনো কথা উচ্চপদস্থ ব্যক্তিকে বলার কারণে তর্ক বিতর্ক অনেকটা বাড়তে পারে এবং তার ফলে আপনার মানসিক চিন্তা অনেকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব উচ্চপদস্থ ব্যক্তির সাথে ভালোভাবে কথা এবং কাজটিকে ভালোভাবে করার চেষ্টা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে একটু মাথা ঠান্ডা করে মানুষের সাথে কথা বলার প্রয়োজন রয়েছে, কারণ কোনো এক বিষয়ের জন্য আপনার মাথা গরম হতে পারে এবং তার ফলে মানুষের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন। তার ফলে আপনার ব্যবসায় অনেক বড় ক্ষতির আপনি সম্মুখীন হতে পারেন। তাই যতটা সম্ভব মানুষের সাথে মাথা ঠান্ডা করে কথা বলার চেষ্টা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে কাজ করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনি সামাজিক কাজে মানুষের উপকার করতে গিয়ে অনেকটা সম্মানহানি আপনার হতে পারে। তাই যতটা সম্ভব আপনি সামাজিক কাজে বুঝে শুনে কাজ করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে যে বাধা বা সমস্যা ছিল সেটি মিটে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব প্রেম সংক্রান্ত বাধা থাকলে সেই বিষয়ে নজর দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার ব্যয় অনেকটা বাড়তে পারে, তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি ব্যয় করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সম্পত্তি সংক্রান্ত সমস্যায় জড়িয়েছিলেন তাদের আজকের দিন একটু বুঝে শুনে মাথা ঠান্ডা করে মানুষের সাথে অর্থাৎ সমস্যাটি সমাধানের চেষ্টা করতে হবে, কারণ আপনার মাথা গরমের ফলে বা অবুঝ কথা বলার কারণে সম্পত্তি সংক্রান্ত সমস্যা আরো জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব এই দিকে মনোযোগ দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে হলুদ, শুভ সংখ্যা 63 এবং শুভ সময় হলো সকাল 11টা বেজে 5 মিনিট থেকে দুপুর 2টা বেজে 36 মিনিট পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থায় কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার ব্যবসার জায়গায় অনেক দক্ষতা থাকার জন্য আপনি ব্যবসায় অনেকটা লাভবান হতে পারেন এবং আপনি যদি নতুন ব্যবসা কোনো শুরু করে থাকেন সেই ব্যবসা থেকে আপনি অনেকটা লাভবান হতে পারেন। তাই যতটা সম্ভব ব্যবসার জায়গায় নিজের দক্ষতা এবং মনোযোগ দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনাকে একটু সাবধানে এবং সতর্কতার সাথে বাইরে বেরোলে আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অসাবধানতার ফলে বাইরে বেরিয়ে থাকলে আপনি দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন, তার ফলে আপনার অনেকটা বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব সাবধানে এবং সতর্কতার সাথে আপনি বাইরে বেরাবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন এবং নিজের শরীরকে খুবই ভালোবাসেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে থাকার চেষ্টা করতে হবে, কারণ আপনার হঠাৎ কোনো শরীরে অভ্যন্তরীণ সমস্যা বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব শরীরকে ঠিক রেখে এবং সুস্থ রাখার চেষ্টা করে থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার দাম্পত্য জীবনের সমস্যা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই যতটা সম্ভব দাম্পত্য জীবনে সমস্যা দূর করে থাকতে পারবেন এবং সমস্যা সমাধানের চেষ্টা করে থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সম্পত্তি সংক্রান্ত সমস্যা অনেকদিন ধরে জড়িয়েছিলেন এবং সেই সম্পত্তি সংক্রান্ত সমস্যা দূর করার চেষ্টা করছিলেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ কোনো এক ব্যক্তির জন্য আপনি সম্পত্তি সংক্রান্ত সমস্যাটি দূর করার রাস্তা পেয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব সেই দিকে নজর দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অনেক জায়গা থেকে সুযোগ সুবিধা খুঁজছিলেন তাদের
আজকের দিনটি খুবই ভালো হতে পারে, কারণ আপনার শিক্ষায় দক্ষতা থাকার জন্য আপনি অনেক জায়গা থেকে সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব নিজের পছন্দ মতো সুযোগ আপনি নিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে নীল, শুভ সংখ্যা 24 এবং শুভ সময় হলো সকাল 10:55 থেকে দুপুর 2:13 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য খুবই উৎসাহী এবং ভ্রমণে গিয়ে অনেকটা আনন্দ লাভ করেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ বন্ধু বান্ধবের সাথে দূরে কোথাও ভ্রমণের একটি পরিকল্পনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব ভ্রমণের বিষয়ে নিজে মনোযোগ দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি প্রতিবেশীদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ প্রতিবেশীদের সাথে অকারণবশত কোনো বিবাদ অশান্তি লাগার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব প্রতিবেশীদের থেকে দূরে, অর্থাৎ প্রতিবেশীদের থেকে অশান্তি দূর করে থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ উচ্চপদস্থ ব্যক্তির দেওয়া কোনো একটি কাজ আপনি খুব সহজে করে দেওয়ার জন্য আপনি উচ্চপদস্থ ব্যক্তির থেকে অনেকটা সম্মান অর্জন করতে পারেন এবং তার ফলে আপনার পদোন্নতি হওয়ারও একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব কাজের জায়গায় নিজের দক্ষতা দেখিয়ে কাজ করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা লটারি কাটেন, তাদের আজকের দিনে একটু বুঝে শুনে লটারি কাটাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনি বুঝে শুনে লটারি কাটলে সেই লটারি থেকে অনেকটা অর্থ উপার্জন আপনি করতে পারেন। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে লটারি কাটতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বেকার রয়েছেন এবং অনেক দিন ধরে অনেক রকমের কাজ খোঁজার চেষ্টা করছিলেন, তাদের আজকের দিন একটু ধৈর্য ধরার চেষ্টা করতে হবে, কারণ আপনি অতিরিক্ত অধৈর্য হয়ে যাওয়ার কারণে আপনার কাছে যে সুযোগ আসছিল সেটি হাতছাড়া হয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব ধৈর্যের সাথে নিজে কাজ খোঁজার চেষ্টা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের আজকের দিন একটু বুঝে শুনে কথা বলা খুবই ভালো হতে পারে, কারণ আপনার হঠাৎ কোনো খারাপ কথা বলার কারণে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে সমস্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি ভালো ব্যাপার এবং ভালো কথা বলার চেষ্টা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে লাল, শুভ সংখ্যা 61 এবং শুভ সময় হলো সকাল 10:59 থেকে দুপুর 1:53 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকে দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনে একটু মাথা ঠান্ডা করে এবং বুঝে শুনে মানুষের সাথে কথা বলাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অনিচ্ছাকৃত কোনো খারাপ কথা বলার কারণে ব্যবসার জায়গায় অনেকটা অশান্তি বাড়তে পারে এবং আপনি অনেক তর্ক বিতর্কেও জড়িয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব আপনি তর্ক বিতর্ক থেকে দূর থাকতে পারবেন এবং আপনি বুঝে শুনে মাথা ঠান্ডা করে মানুষের সাথে কথা বলতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে এবং আপনার ব্যবসার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সামাজিক কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার সামাজিক কাজে বিশেষ দক্ষতা থাকার জন্য আপনি সমাজে অনেকটা সম্মান পেতে পারেন। এর ফলে আপনার সমাজে মর্যাদা অনেকটা বাড়তে পারে।
তাই যতটা সম্ভব সামাজিক কাজে নিজের দক্ষতা দেখিয়ে কাজটি করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার অতিরিক্ত খরচের কারণে মনে অনেকটা চিন্তা পড়তে পারে এবং তার ফলে আপনার সঞ্চয় অনেকটাও কমে যেতে পারে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে খরচ করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে একটু নিজের দক্ষতা দেখানো খুবই ভালো হতে পারে, কারণ আপনার কাজের জায়গায় অতিরিক্ত চাপের কারণে আপনার মানসিক চিন্তা অনেকটা বাড়তে পারে এবং তার ফলে আপনি অনেকটা অসুস্থ হয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব নিজের দক্ষতা দেখিয়ে চাপ সামলে কাজ করতে চেষ্টা করবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি বাইরের মানুষের সাথে একটু তর্ক বিতর্ক এড়িয়ে থাকার চেষ্টা করবেন, কারণ আপনার বাইরের মানুষের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার কারণে অনেকটা বিবাদ বাড়তে পারে। তাই যতটা সম্ভব বাইরের মানুষের থেকে তর্ক বিতর্ক এড়িয়ে আপনি থাকতে চেষ্টা করবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার স্ত্রীর সাথে ঝগড়া অশান্তি লাগার একটি সম্ভাবনা রয়েছে, তার ফলে আপনার অনেকটা চিন্তা বাড়তে পারে এবং সেই ঝগড়া অশান্তি বিবাহ বিচ্ছেদ হওয়ার পর্যন্ত এগিয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব স্ত্রীর থেকে ঝগড়া অশান্তি বিবাদ দূর করে রাখতে পারবেন, যতটা ভালোভাবে থাকার চেষ্টা করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 75 এবং শুভ সময় হলো সকাল 11:33 থেকে দুপুর 2:45 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দিবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা ভ্রমণ করার জন্য উৎসাহী, অর্থাৎ ভ্রমণে গিয়ে অনেকটা আনন্দ লাভ করেন, তাদের আজকের দিন একটু বুঝে শুনে ভ্রমণে যাওয়াটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনি ভ্রমণে গিয়ে অনেক বড় দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তাই যতটা সম্ভব বুঝে শুনে ভ্রমণে বেরাতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের আজকের দিন একটু বুঝে শুনে ভালো ব্যবহার এবং ভালো কথাটা বলা একদমই ভালো হতে পারে, কারণ আপনার অনিচ্ছাকৃত খারাপ কথা বলার কারণে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে বাধা আসতে পারে, তার ফলে আপনার মানসিক চিন্তাও অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব প্রেম সংক্রান্ত সম্পর্কে নিজের ভালো ব্যবহার এবং ভালো কথা বলতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার দাম্পত্য জীবনের সমস্যা বাড়তে পারে, কারণ আপনার অনিচ্ছাকৃত খারাপ কথা বলার কারণে আপনার দাম্পত্য জীবনে অনেকটা সমস্যা বাড়তে পারে। তাই যতটা সম্ভব ভালোভাবে এবং বুঝে শুনে কথা বলার চেষ্টা করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অনেক জায়গা থেকে সুযোগ সুবিধা খুঁজছিলেন তাদের আজকের দিনে একটু ধৈর্য ধরা দরকার রয়েছে, কারণ আপনার অধৈর্য হয়ে সুযোগ সুবিধা খোঁজার কারণে আপনি অনেক জায়গা থেকে সুযোগের হাতছাড়া করে নিতে পারেন। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে এবং ধৈর্যের সাথে সুযোগ সুবিধা খোঁজার চেষ্টা করতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই মনোযোগ দিয়ে এবং দক্ষতার সাথে ব্যবসা জায়গাটিকে দেখা খুবই ভালো হতে পারে, কারণ আপনার দক্ষতা থাকার জন্য আপনি ব্যবসা থেকে অনেকটা লাভবান হতে পারেন এবং আপনি যদি আজকের দিনে নতুন কোনো ব্যবসা শুরু করার চেষ্টা করতে চাইছেন অবশ্যই করতে পারেন, সেখান থেকে আপনি অনেকটা লাভবান হতে পারেন। তাই যতটা সম্ভব ব্যবসার জায়গায় নিজের দক্ষতা দেখাতে পারবেন এবং বিচক্ষণ হতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা নিজের শরীর নিয়ে খুবই যত্নশীল তাদের আজকের দিনে একটু সাবধানে থাকার চেষ্টা করতে হবে, কারণ আপনার পুরনো কোনো ব্যথা যেমন মাথা যন্ত্রণা, কোমরের যন্ত্রণা বা পায়ের গোড়ালির যন্ত্রণা বাড়ার একটি সম্ভাবনা রয়েছে, তার ফলে আপনি অনেকটা কষ্ট অনুভূতি করতে পারেন। তাই এই বিষয়ে নিজের শরীরকে যতটা মনোযোগ দিতে পারবেন ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং আকাশী, শুভ সংখ্যা 25 এবং শুভ সময় হলো সকাল 11:15 থেকে দুপুর 2:41 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে
অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার ভালো ব্যবহার এবং ভালো কথা বলার কারণে প্রেম সংক্রান্ত সম্পর্কে যে সমস্যাটি ছিল সেটি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব প্রেম সংক্রান্ত সম্পর্কটিকে সমস্যা সমাধান করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার ব্যবসার জায়গায় কর্মচারীদের কারণে আপনি ব্যবসায় অনেকটা লাভবান হতে পারেন। তাই যতটা সম্ভব কর্মচারীদের সাথে ভালো ব্যবহার এবং নিজের ব্যবসাটিকে ভালোভাবে দেখার চেষ্টা করবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার ভাই বোনেদের সাথে সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে সমস্যা বা ঝামেলা লাগার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব ভাই বোনেদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমস্যার সমাধান করতে চেষ্টা করবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনি বাইরের মানুষের সাথে একটু ক্রোধ সামলে কথা বলার চেষ্টা করবেন, কারণ আপনার অতিরিক্ত ক্রোধের ফলে বাইরের মানুষের সাথে তর্ক বিতর্ক বাড়তে পারে এবং সেই তর্ক বিতর্ক মারপিটের পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব নিজের ক্রোধ সামলে মানুষের সাথে কথা বলার চেষ্টা করবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা সেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার নিঃস্বার্থভাবে সেবামূলক কাজ করার জন্য আপনার সমাজে অনেকটা মর্যাদা বাড়তে পারে। তাই যতটা সম্ভব নিঃস্বার্থভাবে মানুষের জন্য সেবামূলক কোনো কাজ করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা শরীর নিয়ে খুবই যত্নশীল রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে থাকার চেষ্টা করতে হবে, কারণ আপনার শরীরে অভ্যন্তরীণ কোনো ব্যথা বা যন্ত্রণা বাড়ার একটি সম্ভাবনা রয়েছে, তার ফলে আপনি অনেকটা কষ্ট অনুভূতি করতে পারেন। তাই এই বিষয়ে যতটা মনোযোগ দিতে পারবেন, যতটা নিজের শরীরকে ভালো রাখার চেষ্টা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে হলুদ, শুভ সংখ্যা 55 এবং শুভ সময় হলো সকাল 10টা বেজে 51 মিনিট থেকে দুপুর 2টা বেজে 50 মিনিট পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার অতিরিক্ত খরচের কারণে সঞ্চয় অনেকটা কমে যেতে পারে, তাই যতটা সম্ভব বুঝে শুনে আপনি খরচ করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির কারণে আপনার মানসিক চিন্তা অনেকটা বাড়তে পারে, কারণ আপনার বাড়ির বয়স্ক ব্যক্তি অসুস্থ হওয়ার ফলে আপনি অনেকটা চিন্তাগ্রস্ত হতে পারেন। তাই যতটা সম্ভব বাড়ির বয়স্ক ব্যক্তি থাকলে তাদের সুস্থ করে রাখার চেষ্টা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে একটু বিচক্ষণ এবং দক্ষতা দেখানো আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার ব্যবসার জায়গায় ব্যবসা উন্নতির অনেক সুযোগ সুবিধা আপনার কাছে আসতে পারে এবং আপনার দক্ষতা কম থাকার জন্য সেই সুযোগ সুবিধাটি আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব আপনি ব্যবসা জায়গায় নিজের দক্ষতা দেখানোর চেষ্টা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনাকে একটু সাবধানে এবং সতর্কতার সাথে থাকা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার পুরনো কোনো শত্রুর কারণে আপনি অনেক বড় বিপদের সম্মুখীন হতে পারেন, তার ফলে আপনার অনেকটা ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব শত্রুদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং আপনি শত্রুদের সাথে ভালোভাবে মোকাবিলা করার চেষ্টা করে থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে যে বাধা বা যে সমস্যাটি ছিল সেটি আজকের দিনে মিটে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব সমস্যা সমাধানের জন্য নিজে মনোযোগ দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে।
যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে নিজের মতামত অনুযায়ী কাজ না করাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনি আপনার নিজের মতামত অনুযায়ী কাজ করার ফলে উচ্চপদস্থ ব্যক্তির থেকে অনেকটা অসম্মানিত হতে পারেন। তাই যতটা সম্ভব নিজের মতামত ছাড়া কাজ করবেন, অর্থাৎ উচ্চপদস্থ ব্যক্তির মতামত অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বন্ধুদের সাথে যতটা ভালোভাবে সম্পর্ক রাখতে পারবেন এবং ভালো ব্যবহার করে থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনি আপনার বন্ধুদের কারণে অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়ে যেতে পারেন। তাই এই বিষয়ে যতটা নিজেকে মনোযোগ দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা 48 এবং শুভ সময় হলো সকাল 10:39 থেকে দুপুর 1:50 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এই শুভ ফল আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা পেশাগতভাবে শিক্ষক রয়েছেন তাদের আজকের দিনে একটু বুঝে শুনে মানুষের সাথে কথা বলাটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হবে, কারণ আপনার অনিচ্ছাকৃত কোনো খারাপ কথা বলার কারণে সমাজে অনেকটা মর্যাদা আপনার কমে যেতে পারে। তাই যতটা সম্ভব আপনি বুঝে শুনে মানুষের সাথে কথা বলার চেষ্টা করবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন কর্মস্থান অর্থাৎ চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনে একটু নিজের দক্ষতা দেখানো আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার কাজের জায়গায় অনেকটা চাপ বাড়ার কারণে আপনি অনেকটা অসুস্থ হতে পারেন। তাই যতটা সম্ভব নিজের দক্ষতা দেখিয়ে চাপ সামলে নিজের কাজটি খুব দ্রুততার সাথে শেষ করে ফেলতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। তাই এই বিষয়ে যতটা মনোযোগ দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তি দাম্পত্য জীবনে অনেক দিন ধরে সমস্যা লেগে আসছিল এবং সেই সমস্যা সমাধানের জন্য আপনি অনেক রাস্তা খুঁজে বেড়াচ্ছিলেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ কোনো এক অভিজ্ঞ ব্যক্তির জন্য আপনার দাম্পত্য জীবনে যে সমস্যা ছিল সেটি সমাধানের রাস্তা পেয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব দাম্পত্য জীবনের সমস্যা সমাধানের জন্য নিজে মনোযোগ দিতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার প্রতিবেশীদের সাথে একটু মিলেমিশে ভালোভাবে থাকার চেষ্টা করবেন, কারণ আপনার প্রতিবেশীদের কারণে আপনি অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক এবং ভালো ব্যবহার করে থাকতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের আজকের দিন একটু সাবধানে কথা বলা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার অনিচ্ছাকৃত কোনো খারাপ কথা বলার কারণে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে বাধা আসতে পারে এবং সমস্যা বাড়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি প্রেম সংক্রান্ত সম্পর্কে বুঝে শুনে কথা বলার চেষ্টা করতে পারবেন এবং ভালোভাবে কথা বলার চেষ্টা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ, শুভ সংখ্যা 22 এবং শুভ সময় হলো সকাল 11:55 থেকে বিকেল 3:15 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যেতে চলেছে? আজকের দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা চাকরি বা বিভিন্ন কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার কাজের জায়গায় অনেক বেশি দক্ষতা থাকার জন্য আপনি উচ্চপদস্থ ব্যক্তির থেকে অনেকটা সম্মান অর্জন করতে পারেন এবং তার ফলে আপনার পদোন্নতি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। তাই কাজের জায়গায় নিজের দক্ষতা ভালোভাবে দেখানো আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের আজকের দিন একটু সাবধানে এবং সতর্কতার সাথে ব্যবসার জায়গায়
থাকতে হবে, কারণ আপনার কোনো এক কর্মচারীর কারণে আপনার ব্যবসায় অনেক বড় ক্ষতি হতে পারে। তাই যতটা সম্ভব আপনি ব্যবসার জায়গায় সতর্কতা এবং সাবধানে থাকার চেষ্টা করবেন, তাদের আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা আইনি সমস্যায় অনেক দিন ধরে জড়িয়েছিলেন এবং কোনোভাবে সেই আইনি সমস্যার সমাধান পাচ্ছিলেন না, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার আইনি সমস্যা সমাধানের জন্য কোনো এক অভিজ্ঞ ব্যক্তির থেকে আপনি বুদ্ধি পেতে পারেন, তার ফলে আপনার আইনি সমস্যার সমাধান হয়ে যেতে পারে। তাই যতটা সম্ভব আইনি সমস্যার সমাধানের জন্য আপনি এগিয়ে যেতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার মাত্রা ছাড়া খরচের কারণে আপনার মানসিক চিন্তা অনেকটা বাড়তে পারে। তাই যতটা সম্ভব আপনি খরচ করার আগে বুঝে শুনে খরচ করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা প্রেম সংক্রান্ত সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার ভালো ব্যবহার এবং ভালো কথা বলার কারণে আপনার প্রেম সংক্রান্ত সম্পর্কে যে বাধা ছিল সেটি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব প্রেম সংক্রান্ত সম্পর্কে নিজে ভালো ব্যবহার এবং ভালো কথা বলার চেষ্টা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার বন্ধুদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ আপনার বন্ধুদের জন্য আপনি অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই যতটা সম্ভব বন্ধুদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা লটারি কাটেন, তাদের আজকে দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার লটারির জায়গায় অনেকটা অর্থ প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি লটারি কাটার আগে বুঝে শুনে ভালোভাবে বিচক্ষণ হয়ে আপনি লটারি কাটতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সাদা, শুভ সংখ্যা 29 এবং শুভ সময় হলো সকাল 11:55 থেকে দুপুর 2:51 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকে দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন যেতে চলেছে? আজকে দিনে আপনার কেরিয়ার, ব্যবসা, অর্থনৈতিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং শারীরিক অবস্থা কেমন যেতে চলেছে? যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ আপনার ব্যবসার জায়গায় অনেক দক্ষতা থাকার জন্য এবং আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মচারীদের অনেক দক্ষতা থাকার জন্য আপনি ব্যবসা অনেকটা লাভবান হতে পারেন, এবং আপনার যদি কোনো নতুন ব্যবসা থাকে সেক্ষেত্রে আপনি সেখান থেকে অনেকটা লাভবান হতে পারেন। তাই যতটা সম্ভব নিজের ব্যবসাকে ভালো ভাবে দেখতে পারবেন এবং কর্মচারীদের সাথে ভালো ব্যবহার করে রাখতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকে দিনে আপনার বাড়ির কোনো বয়স্ক ব্যক্তির জন্য আপনার চিন্তা অনেকটা বাড়তে পারে, কারণ আপনার বাড়ির কোনো বয়স্ক ব্যক্তি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনার অনেকটা চিন্তা বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই যতটা সম্ভব আপনি বাড়ির বয়স্কদের ভালোভাবে এবং সুস্থ রাখার চেষ্টা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তি দাম্পত্য জীবনে অনেক সমস্যা ছিল এবং সেই সমস্যার সমাধানের জন্য কোনো রাস্তা পাচ্ছিলেন না, তাদের আজকে দিনটি খুবই ভালো কাটতে চলেছে, কারণ কোনো এক ব্যক্তির কারণে আপনি আপনার দাম্পত্য জীবনে যে সমস্যা ছিল সেটি সমাধানের রাস্তা পেয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব দাম্পত্য জীবনে সমস্যা মেটানোর জন্য আপনি চেষ্টা করবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন চাকরি অর্থাৎ কর্মস্থানের সাথে যুক্ত রয়েছেন, তাদের আজকের দিনটি একটু বুঝে শোনা মানুষের সাথে কথা বলা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার কাজের জায়গায় অনেকটা চাপ বাড়ার কারণে আপনার মাথা অনেকটা গরম হতে পারে, তার ফলে আপনার সহকর্মীদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে যেতে পারেন। তাই যতটা সম্ভব মাথা ঠান্ডা করে চাপ সামলে মানুষের সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকে দিনটি খুবই ভালো হতে পারে। আজকে দিনে আপনি যদি বাইরে কোথাও বেরান, অবশ্যই একটু সাবধান এবং সতর্কতার সাথে বাইরে বেরালে আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে, কারণ আপনার বাইরে বেরালে অনেক বড় দুর্ঘটনা আপনি সম্মুখীন হতে পারেন। তাই যতটা সম্ভব আপনি সাবধানে এবং সতর্কতার সাথে বাইরে বেরাতে পারবেন, ততটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে পারে। আজকে দিনে আপনার কোনো কারণবশত অতিরিক্ত খরচ হওয়ার কারণে আপনার সঞ্চয় অনেকটা কমে যেতে পারে। তাই যতটা সম্ভব খরচ করার আগে বুঝে শুনে খরচ করবেন, ততটা আপনার ক্ষেত্রে আজকে দিনটি খুবই ভালো হতে পারে। আজকে দিনে আপনার শুভ রং হচ্ছে বেগুনি, শুভ সংখ্যা 32 এবং শুভ সময় হলো সকাল 10:59 থেকে দুপুর 1:43 পর্যন্ত। এই সময়ের ভিতরে আপনারা যে কোনো শুভ
শুভ কাজ, মাঙ্গলিক কাজ এবং ভালো কাজ করার পরিকল্পনা রাখলে অবশ্যই করতে পারেন, তাহলে এর শুভ ফল আপনারা অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকে দিনটি আপনার ভালো কাটুক, আপনি সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন, তাহলে মহাদেবের কৃপায় আপনারা সকল কাজে সফলতা অর্জন করতে সক্ষম হবেন।